গুড মর্নিং সবাইকে। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে 4 তারিখ, বুধবার, ডে 4 অফ মাই 60 days ওয়েট লস জার্নি। আজ সকাল থেকে আকাশ কেমন মেঘ করে আছে, রোদটারও জোর নেই, একটু করে দেখা দিয়ে কোথায় চলে যাচ্ছে জানি। ঘুম থেকে উঠে জামা কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে সবার আগে ওষুধটা নিয়ে নিলাম থাইরয়েডের। আজকে একটু উঠতে দেরি হয়েছে, মামামের কলেজ এখন কটা দিন ছুটি, তাই আমিও যথারীতি লেটে উঠছি, অত সকালে আর উঠছি না। থাইরয়েডের ওষুধটা নিয়ে তারপরে ইনফিউজড ওয়াটারটা খাবো। তবে আজকে ওয়েটটা দেখে একটু মনটা ভালোই হয়ে গেছিল, ওয়েটটা বেশ কমেছে। জানি আবার বেড়ে যাবে টুক করে, কি করে যে বেড়ে যায় জানি না। একই রকমের চলি, অনেক কারণ থাকে নিশ্চয়ই, স্ট্রেস লেভেল সব কিছুই। তা ওয়েটটা একটু কমেছে। আমি রোজ সকালেই স্নান করে নিই, মুখটা ফেস ওয়াশ দিয়ে ধুয়ে মুখে একটুখানি টোনার স্প্রে করে নিয়েছিলাম, আর একটা সানস্ক্রিন ময়েশ্চারাইজার লাগাই একসাথেই, ময়েশ্চারাইজার সানস্ক্রিনটা, ব্যাস ওটুকুই। তাও আজকে ওয়েটটা নিতে নিতে একটু দেরি হয়ে গেছে। আমি জল খেয়ে ফেলেছি, ওষুধ খেয়ে ফেলেছি, তারপরে ওয়েট মেপেছি আমার। অন্যদিন দিদি আসার আগেই আমার স্নান হয়ে যায়, ফ্রেশ হয়ে যাই। আজকে দিদি আসার পরে আমি উঠেছি, আজকে আমার কিছুই হয়নি, আমি অনেক লেটে চলছি আজকে। ঠিক আছে, মাঝে মাঝে একটু এরম হওয়া ভালো। তবে তোমরা আমার ওয়েটটা দেখো, তোমাদেরও ভালো লাগবে। দুদিনে কিন্তু এই জায়গায়, 2 দিন না 4 দিন, সরি। আবার বেড়ে যাবে কালকে বা পরশু দিন, এরকমই। যাক, আমি থাইরয়েডের ওষুধটা নিয়ে নিলাম। আচ্ছা, তোমরা কে কে টের পেয়েছো কালকে ভূমিকম্প হয়েছিল? আমি অফিসে বসে বসে বুঝতে পারছি, তারপর চিৎকার দিয়ে উঠেছি, এই ভূমিকম্প হলো রে। সবাই মুখ চাওয়াচাই করছে, আবার অনেকে বলছে হ্যাঁ হ্যাঁ হলো তো। সাথে সাথেই মাম্মাম ফোন করেছে যে মাম্মি ভূমিকম্প হলো। ও আসলে একটু ভয় পেয়ে গেছিল, বাড়িতে একা ছিল তো তাই। তারপরে দেখলাম খবরে দেখাচ্ছে কলকাতায় ভূমিকম্প হয়েছে। কদিন ধরেই নোটিস করছো নিশ্চয় সবাই, পিছনে একটা বাক্স পড়ে আছে কবের থেকে। আসলে বাথরুমের ফ্যান দুটো খারাপ হয়ে গেছিলো, বাথরুমের ফ্যান দুটো চেঞ্জ করা হয়েছে, কিন্তু ওখানে বাক্স শুদ্ধই পড়ে আছে, কিছুতেই ওগুলো সরানো হচ্ছে না ওখান থেকে। আজকে এখনই ব্রেকফাস্ট করে নেবো, একটু তাড়াতাড়ি করবো, কারণ ভাত খেয়ে একেবারে, কালকে বলছিলাম না আমি পার্লারে যাব একটু পেডিকিওর করতে, তো একেবারে ভাত খেয়েই যাব। যদি বেলা হয়ে যায় তখন ভাত খেতেও লেট হয়ে যায়, হজম হতেও কষ্ট হয়, তারপরে বিকেলের এই নিয়মের খাওয়া দাওয়া আছে, সেগুলো মেনটেন করতেও অসুবিধা হয়ে যায়। তাই এখন আমি আগে ব্রেকফাস্টটা সেরে নেবো। আজকে ব্রেকফাস্টটা একটু অন্যরকম করেছি, রোজ একরকম তো ভালো লাগে না। একটা ব্রেড নিয়েছিলাম, একটা হাফ বয়েল ডিম সিদ্ধটার দিকে তাকিও না, হাফ বয়েল করতে গেলে মাঝে মাঝে এরকম হয়ে যায়, আর শসা গাজর। তারপরে ঘরের একটু কাজ সেরে নিলাম, জামা কাপড় গুছানো, জামা কাপড় মেলা, অনেক সময় দিদিই মেলে দেয়, আজকে মাঝে মাঝে আমিও যাই। জামা কাপড় গুছাতেও অনেক টাইম চলে যায়, বাইরের রোজকার জামা কাপড় পরে মাম্মামের জামা কাপড় কলেজে, অনেক বেলা হয়ে গেছিলো। তারপরে তাড়াতাড়ি খেতে বসে গেলাম কাজগুলো সেরে নিয়ে। আজকে খাবারে ছিল ডাল, ঢ্যাঁড়স সেদ্ধ, শাক ভাজা, বাঁধাকপি, আর মাছ ভাজা নিয়েছিলাম আজকে, আর স্যালাড আর দই। আমি ডালটা না বাটি ধরেই খাই, তাহলে ভাতের পরিমাণটা অনেকটা কমই লাগে, আর শুকনো খাবারগুলো ভাত দিয়ে মেখে খাই। এমনি খেতে বসার আগে আমি জল খাই অনেকটা, তাছাড়াও এই ভাতটা খাবার আগে ডালটা খাই। ডালটা শুধু বাটি ধরে খেয়ে নিলে খিদেটা অনেকটা কমে যায়। তারপর খেয়ে দিয়ে পার্লারের জন্য বেরিয়ে গেলাম। পার্লারে তো একটু টাইম লাগবে, পেডিকিউর করতে একটু সময় লাগে, আর খাওয়াটাও হজম হয়ে যাবে, নাহলে তো বিছানায় বসে পড়বো। এই কদিনে কিন্তু বেশ গরম পড়ে গেছে, দুপুরের দিকে তো ভীষণ গরম হয়, তাও সকালে ঠান্ডা ঠান্ডা থাকে। বাইরে দেখছি প্রচণ্ড রোদ, কিন্তু হাওয়া দিচ্ছে ঠান্ডা,
তাই মাথাটা মুড়িয়ে নিয়েছি, কারণ গলাটা কদিন ব্যথা ব্যথা করছিল। আমি পার্লারে এসে গেছি। কেউ এসে বসার আগেই আমি একটা শ্যুট করে নিলাম, কারণ সবাই তো এত ক্যামেরা ফ্রেন্ডলি হয় না। আমি নিজেও ক্যামেরা ফ্রেন্ডলি হতে এখনও অনেক সময় লাগবে। সাহস করে একটু একটু করে এগোচ্ছি। পেডিকিওর করে বাড়ি এসে চা, আর আজকে নিয়েছিলাম ছোলা আর বাদাম। কি খিদে পেয়ে গেছিলো, অনেকটা টাইম লেগেছে পার্লারে। চা খেয়ে নিয়ে আমি রান্নাঘরে চলে গেলাম, কারণ কাজে বেরোবার আগে আমাকে রাতের ডিনারটা করে নিতে হবে। আজকে বানাবো রাতের জন্য চিকেন আর স্যালাড খাবো। আর মাম্মামকে বলেছি একটা ডিম সিদ্ধ নিতে ওটার সাথে। মাম্মাম একা নিয়েই খেয়ে নেবে, আমি তো কাজের জায়গাতেই খেয়ে নিই। আর চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম, আর প্যানে একটু বাটার দিয়ে নিয়েছি অল্প করে। একটু বাটারটা গরম হলে, খুব বেশি পুড়ে না যায়, তাহলে বাজে গন্ধ ছাড়ে। বাটারটা গরম হলে ম্যারিনেট করা চিকেনটা একটা একটা করে সবটাই দিয়ে নেব। চিকেনের মধ্যে দিয়েছিলাম আদা রসুন বাটা, লেবুর রস, নুন আর গোলমরিচ। একটু সোয়া সস দিতে হয়, আমি ম্যারিনেট করার সময় দিতে ভুলে গেছিলাম। একটা একটা করে সাজিয়ে আমি সব কটা চিকেন দিয়ে দেব। দেখো চিকেনের রঙটা কীরকম ফ্যাকাশে লাগছে। যাক, আমি সব কটা চিকেন দিয়ে ঢাকা চাপা দিয়ে একটু গ্যাসটা সিম করে দেব, যাতে সব কটা চিকেন একেবারে সিদ্ধ হয়ে যায়। আর তারপরেই না ঢাকাটা খুলে আমি সোয়া সস দিয়ে দিয়েছিলাম, নাহলে রঙটা ভালো লাগছিল না। সোয়া সসটা দিয়ে তারপরে একটু সিদ্ধ হয়ে গেলেই আমি ঢাকনাটা খুলে জলটা শুকিয়ে নেব। আর জলটা যতক্ষণ না শুকাচ্ছে ততক্ষণ গ্যাসটা জোরেই রাখা উচিত। জোরে রাখলে কি একটা পোড়া পোড়া ফ্লেভার হয়, তখন বেকড চিকেনটা খেতে খুব ভালোও লাগে। আর এই সোয়া সসটা দিলে কি রঙটা খুব সুন্দর হয়। দেখো, তোমরা দেখে বুঝতে পারবে, একটা বেকড চিকেনের বা বেকড ফিশের যেরকম কালার হয়, এটা পুরো সাদা হয়ে গেছিলো, আমি ভুলে গেছিলাম আসলে। দেখে আমি উল্টে পাল্টে দিলাম, জল ছেড়ে দিয়েছে, চিকেনটা মোটামুটি সিদ্ধও হয়ে গেছে অনেকটা, শুধু একটুখানি শুকাবে। জলটা পুরো শুকিয়ে নিলেই চিকেন একদম রেডি। আর এটার সাথে অনেক সময় সতেড ভেজিটেবলস নিতে পারো, অনেকটা স্যালাড কোয়ান্টিটিতে নিতে পারো, বা একটা ডিমের পোচ। ডায়েটিংয়ের জন্য তো এইসবই দরকার। রাত্রিবেলা যেহেতু রুটি ভাত কিছুই খাই না, তাই স্যালাডটা তো খেতে হয়। অনেক সময় আমি বাড়িতে থাকলে এক বাটি ডালও খেয়ে নিই, তো ডালটা তো আর সবসময় ক্যারি করা সম্ভব হয় না, তাই ডালটা স্কিপ করলাম। বাড়িতে থাকলে ডাল নিয়ে নিই। আজকে না অন্য কোনো কারণে আমার আর কোনো ভিডিও করা হয়নি, কি জানি হয়েছিল একটা, কোনো ভিডিওই আর করা হয়নি। আজকে রাত্রে আমার বেরোনো, সন্ধেবেলা গিয়ে খাওয়া দাওয়া, যদিও আমি আজকে গিয়ে খাইনি, পুরো উল্টোপাল্টা হয়েছে কাজের। বাড়িতে এসে তারপরে আমি আজকে খাবার খেয়েছি। কাজের জায়গায় গিয়ে আজকে আমার কিন্তু আমি নিয়ে গেছিলাম, খাওয়া হয়নি। যাক, কালকে থেকে আবার পারফেক্টলি ভিডিও দেবো।